স্বার্থপর এই দুনিয়ায়। মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্বার্থপর এই দুনিয়া। শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউয়ের পাও ভাঙে না, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলাহী মজলিসের আজকের এই মুবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, ওটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ, নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ। একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি? অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি? অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় কি? তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয় কি? আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় কি? আর তোমরা যারা কোরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তো আমাদেরও করণীয় কি? এই জন্য একসাথে বললাম। আল্লাহ তাআলা বলেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে? অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, চাই সেটা হজ হোক, যাকাত হোক, নির্ধারিত সময়ের যেই ইবাদত, ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা, যখন ইবাদত শেষ হবে, হজ্জের কাজ শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, যাকাত দেওয়া শেষ হবে, সেজদা করা শেষ হবে, রুকু করা শেষ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ হবে, দান সাদাকা করা শেষ হবে, যাই করো বান্দা, এর পরপরই তুমি কি করবা? ফাযকুরুল্লাহ, তোমার আল্লাহকে ডাকো। এই জন্য আল্লাহ তাআলা চায়, পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহর স্মরণ, আমার নাম সঙ্গে নিয়ে থাকি। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা? আল্লাহ বলে সারাদিন নিজেরা, বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না। মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয়। হয় মাকে ডাকলাম, নয় বাবাকে, নয় স্ত্রীকে, নয় ছেলেকে, নয় মেয়েকে, নয় ভাইকে, নয় বোনকে, হ্যাঁ,
নয়তো কাস্টমাররে ডাক দিলাম, নয়তো দোকানদাররে ডাক দিলাম, নয়তো অটোওয়ালারে ডাক দিলাম, নয়তো সিএনজিওয়ালারে ডাক দিলাম। মানে কেউ না কেউ চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণই আমাদেরকে কি করতে হয়? ডাকাডাকি করতে। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো বান্দা, কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এর চাইতে নিচে যেন না হয়, এর চাইতে কম যেন না হয়, এর চাইতে কম যেন। তার মানে আল্লাহ তাআলার মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো আমার ইবাদত পালন করার পরে আমারে সঙ্গে নিও, আমার নাম স্মরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলে সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি হবে। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। বলেন না, বান্দার করণীয় কি? আল্লাহ। হজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। কোরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো, এবং পুরা মাস যখন শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, এবার আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করো, উঁচা করো। এজন্য আমরা ঈদুল ফিতরের দিন কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছেন আমার নাম বুলন্দ, আমার নাম বুলন্দ। এভাবে বারবার আছে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। রব্বুল আলামিন বলে কুরবানির এই নির্ধারিত দিনগুলোতে আমার জিকির করো। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আইয়ামে তাশরীকের এই 5 দিন, এই দিনগুলোতে আমার জিকির করো। এজন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাইয়াই ফরজের কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য বাপ, জওয়ান ভাই, সবার কাছে কথা, আল্লাহ তাআলা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাকো, আমার স্মরণ, আমার জিকির করো, আমার নাম নাও। আল্লাহ যেন বারবার ডাক দেয়। নবীজির মাধ্যমেও বলাইছে, নিজেও বলছে, নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয়। মনে করেন বাথরুমে ঢুকতেছে, তো আল্লাহ যেন ডাক দিছে, এই শোনো আনিস, কই যাচ্ছ? বাথরুমে, আমার নাম নাও। বিসমিকাল্লাহুম্মা, হ্যাঁ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমার নাম নাও। বাথরুম থেকে বের হয়েছে, এবার বের হইছো? হ্যাঁ বের হইছি, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই যে খাইতে বসছো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই। আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব। ফাদকুরুনি আযকুরুকুম, তুমি ডাকবা আমারে, আমিও ডাকবো তোমারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে আল্লাহ, আল্লাহও বলে বান্দা। বলো না, কি বলো? এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা, বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না,
তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে, আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিয়েছে। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল করা মন্দ করে। বাতে না খান মিয়া, ঘুম যান, পেশাব পায়খানা করে, এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা। আহামরি কিচ্ছু না বেটা। আল্লাহ আমাদেরকে বুঝতাম।